ভিডিও করতেছি। তুমি আমার বাবা স্বামীর ঠিক ইন্ডিয়া বাংলাদেশের মাঝ সীমানা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আজ থেকে 10 বছর আগে এটা একটা রাস্তা ছিল, ইন্ডিয়ান রাস্তা। এটা দুই পক্ষে কেটে কেটে এখন একটা সরু আলের মতন হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আমার বাম পাশে হচ্ছে ইন্ডিয়া, ডান পাশে হচ্ছে বাংলাদেশ। আমার ছেলে, আমার বাবা যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ইন্ডিয়া, আর আমার মামাতো ভাই মারুফ যেখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ইন্ডিয়ার সীমানা বরাবর। ওর পিছন সাইডটা হচ্ছে বাংলাদেশ, সামন সাইডটা হচ্ছে ইন্ডিয়া। আর আমার চোখের সামনে যে একটা ভবন দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার বিএসএফ ক্যাম্প। হ্যাঁ, ওখানে তার কাছে আছে প্রবেশদ্বার। আমরা খুব স্পষ্টত দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাম্প। আর একটু ভালো করে দেখাচ্ছি এই পুরোটাই হচ্ছে ইন্ডিয়া। যে গাছপালাগুলো দেখতে পাচ্ছি এখানে আগে ইন্ডিয়া বাসিন্দারা তাদের ঘরবাড়ি ছিল, এখন তারা এই কাঁটাতারের ভিতরে চলে গেছে। আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমি দুপাশে আমি যদি ফলো করি কেউ বুঝতে পারবো না যে এটা ভারত বা এটা বাংলাদেশ। কারণ এখানে সীমানাটা হচ্ছে আমরা যারা জন্মসূত্রে এখানে বসবাস করছি তারাই শুধু আমরা বলে দিতে পারবো যে এটা বাংলাদেশের এবং ইন্ডিয়ার সীমানা। তাছাড়া যারা বহিরাগত তারা আসলে এরা বুঝতে পারবে না যে ইন্ডিয়া কোনটা আর কোনটা বাংলাদেশ। ঠিক আছে, এই হচ্ছে বাংলাদেশের লোকজন, তারা গরু নিয়ে আসতেছে। আর যে লোকটা সামনে থেকে আসতেছে এটা হচ্ছে ইন্ডিয়ান নাগরিক। হ্যাঁ, এই যে আমরা ভিতরে দেখতে পাচ্ছি মহিলা কাজ করতেছে, হচ্ছে ইন্ডিয়ান নাগরিক গরু। আর এইদিকে সামনে যাওয়া যাবে না বাবা, প্লিজ, তুমি ইন্ডিয়া ঢুকে গেছো একদম বরাবর। হ্যাঁ, আমাদেরকে হয়তো বা বিএসএফ ফলো করতেছে, বাট ওরা জানে যে এই যে আমাদের অনেক পুরনো দাদা হয়, উনি ইন্ডিয়ান নাগরিক। আমরা ছোটোবেলা থেকে ওনার সাথে আমাদের অনেক স্মৃতি রয়েছে। হ্যাঁ, আমরা ওনার পুকুরে গোসল করতাম, ওনার বাড়িতেই খেলতাম সবসময়। সব কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে এই গ্রামে। যদিও আজ থেকে 14-15 বছর আগের থেকে আমি এখানে আসা হয় খুব কম। দাদা নমস্কার, কি ভালো আছেন? অনেকদিন পর আবার দেখা হলো। যান, আমরা এইদিকে যাবো। আপনি আপনার জমিতে আছেন না বাবা? আসো দাদা, দেখা হবে। হ্যাঁ, ভালো থাকেন। আচ্ছা, এদিকে আসো, এদিকে আসো, চলো। হ্যাঁ, আমরা এই যে এখন বাংলাদেশে নেমে গেলাম। এই যে ঠিক এই যে আলটা বরাবর চলে গেছে একটা সামনে সাদা নিশানা, এটা একটা ইন্ডিয়ান। ওখানে একটা সাদা পিলার আছে যেটাকে বলে আমরা বাংলাদেশ ভারত চিহ্নিতকরণ এরিয়া। ওই পিলারের পাশে একটা ছোট নালা আছে। আমরা ছোটোবেলা থেকে এখানে মাছ ধরে আসছি, এখনও মাছ ধরি। হ্যাঁ, ওইটা দিয়ে যখন বর্ষাকাল হয় মনে হবে একটা নদী, ছোটোখাটো একটা নদীর মতন। হ্যাঁ, আমি সবগুলো ঘুরে ফিরে দেখাচ্ছি। এখানে শুধু গাছপালা, মনে হবে আপনি একটা ছোটোখাটো একটা বনের মতন, জঙ্গল বনের মতন। স্বাভাবিকতই বনের মতন মনে হবে, কারণ এখানে অনেক পুরনো বাড়ি ঘর ছিল আগে, পৈতৃক সূত্রে জন্মসূত্রে। তারা এখন নাই। হ্যাঁ, তারা দিন হলেই তারা আসে এন্ট্রি করে, এই গেটের মধ্যে এন্ট্রি করে আসে, সারাদিন কাজকর্ম করে, ধান টান, সুপারি বাগান, ফলমূল সব কিছুই এখানে আছে। হ্যাঁ, তারা এখানে সারাদিন কাজকর্ম করে আবার বিকেলে রিটার্ন দেয়। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত আমার গ্রামের পরিস্থিতি। হ্যাঁ, এই হচ্ছে আমরা প্রায়ই ফলো করে থাকি। এখানে যারা আমাদের গ্রামের লোকজন, তারা গরু ছাগল সব কিছুই ইন্ডিয়ার মধ্যে চড়ায়। ঘাস লাগলে তারা ইন্ডিয়া থেকে ঘাস সংগ্রহ করে।
এই যে আমার বাবা খেলতেছে, সে অনেক খুশি, গ্রামে আসছে, তার গ্রাম অনেক পছন্দ। কি বলো বাবা, তোমার গ্রাম অনেক পছন্দ? অনেক ভালো লাগতেছে? আবার আসবা? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। চলো, এবার কি দেখবা? দেখতে পাচ্ছ চারোদিকেই কাঁটাতার কাঁটাতার, সব দিকে ওরা ঘিরে রাখছে। এই হচ্ছে রিও। আমার শৈশবকাল এখানেই বেড়ে ওঠা, আমার অনেক স্মৃতি বিজড়িত সব কিছু এখানে রয়েছে। এইটা হচ্ছে বাংলাদেশের বাড়ি, আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।